আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামাজিক কিছু খারাপ আচরণ চিহ্নিত করেছে। বিশেষভাবে একজন আরেকজনের গীবত করাকে তুলে ধরেছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা অসংখ্য খারাপ ধারণা থেকে বিরত থাকো। ইন্না বাযাজ-যন্নি ইসমুন, কারণ ধারণার একটি অংশ গুনাহে পরিণত হয়ে যায়। আপনি যখন অকাট্য কোনো দলিল না পাবেন, কারো সম্পর্কে যখন ধারণা করবেন, তখন সেই ধারণা খারাপ হতে পারে, মিথ্যা হতে পারে। যখন মিথ্যা একটা ধারণা করবেন কারো সম্পর্কে, তখন আপনি তার সাথে সেভাবে আচরণ করবেন। তার সাথে যদি সেভাবে আচরণ করেন, তাহলে এটা সে কষ্ট পাবে। এরকম আচরণ আপনার থেকে পাওয়া যাবে। বা আপনি খারাপ ধারণা করেছেন, সেটা যদি সে জানে, তখনও সে কষ্ট পাবে। তাই এটাও এক ধরনের বাতিনি গীবত। আরেকটি আছে জাহিরি গীবত, প্রকাশ্যে কোনো মানুষের অগোচরে তার বদনাম করা। এমন বদনাম, যেই বদনাম সে যদি শুনে, তাহলে সে অবশ্যই মনের মধ্যে কষ্ট পাবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুম ওয়াজ-যন্না, মুমিন তুমি আরেকজনকে খারাপ ধারণা থেকে তুমি বিরত থাকো। ফা ইন্নাজ-যন্না আকযাবুল হাদিস, কারণ খারাপ ধারণা হলো মিথ্যার এক প্রকার। ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু, এবং মানুষদের ব্যাপারে দুষ্টুতি বের করার জন্য তাহাসসাসু, কান লাগিয়ে মানুষের কথা শুনো না অনুমতিবিহীন, যেখানে তুমি যাওয়ার পারমিশন নেই। ওয়ালা তাজাসসাসু, কারো দোষ বের করার জন্য উকি মেরে দেখো না। ওয়ালা তাহাসাদু, কারো উন্নতির প্রতি হিংসা করো না। ওয়ালা তাদাবারু, এবং কারো অবনতির জন্য কুচক্রী হইও না। ওয়ালা তাবাগাজু, পরস্পর বিদ্বেষ পোষণ করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হয়ে যাও পরস্পর একজন আরেকজনের বন্ধু, আল্লাহর বান্দা হিসেবে, মুমিন হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্টভাবে নিষেধ করেছেন, আরেকজনের দুষ্টুতি বের করা এটা বৈধ নয়, এটা উচিত নয়। এভাবে যদি একজন আরেকজনের গীবত করে, তাহলে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। বরং আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষের দুষ্টুটি গোপন করার জন্য বলেছেন। আরেকজনের গীবত করলে সেটার কারণে সে তো সংশোধন হবে না, পরস্পর বিদ্বেষ সৃষ্টি হয়ে যাবে। তাহলে একজন মুমিন নিজের জন্য যা পছন্দ করে, অপরজনের জন্য সেটাই পছন্দ করা উচিত। তাই আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন যে তোমরা লা ইয়াগতাব বাযুকুম বাযা, একজন আরেকজনের গীবত করো না। এবং মুমিন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন পরস্পর ভাই হিসাবে। হ্যাঁ, কেউ যদি কোনো দোষী হয়, তাকে একা ডেকে গোপনে বলবে, যাতে সে সংশোধন হতে পারে। কিন্তু আপনি যদি অন্য মানুষের সামনে বলেন, তাহলে এটা তো সংশোধনের উদ্দেশ্য নয়, বরং তার মানহানি করার উদ্দেশ্যে সেটা করা হচ্ছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় যখন ১৬ লক্ষ সাহাবীদের সামনে তিনি নসিহত পেশ করেছেন, সেখানে তিনি বলেছেন, ফাইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাদ হাররামা আলাইকুম দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম ইল্লা বিহাক্কিহা
নবী আলাইহিস সালাম বিদায় হজের ভাষণের সময়ের মধ্যে তিনি বলেছেন, মুসলমান মুমিন একজনের সম্পদ আর একজনের জন্য হারাম, রক্ত একজনের জন্য আর একজনের জন্য হারাম, সম্মানে আঘাত করা পরস্পর হারাম, মালের মধ্যে জানের মধ্যে সম্মানের মধ্যে একজন আরেকজনের হেফাজত করতে হয়, আঘাত করা যাবে না। আল্লাহর প্রিয় হাবিব প্রত্যেক মানুষের মান সম্মানকে তিনি স্পষ্ট করেছেন। মালের যেমন মূল্য আছে, জানের যেমন মূল্য আছে, সম্মানেরও তেমন মানুষের মূল্য রয়েছে। আপনি গীবত করেছেন, সম্মানে আঘাত করলেন, একজন মানুষ তার সম্পর্কে ভালো ধারণা করত, আপনি গীবত করার কারণে হয়তো তার সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি হয়ে যাবে এবং সে আরেকজনকে বলবে, এভাবে তার মানহানি হয়ে যাবে। মহান রব্বুল আলামিন সেই কারণে মানুষের জানের মতো মালের যেমন সম্মান দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, মানুষের সম্মানকেও তিনি গুরুত্ব দিয়েছেন। তাই আল্লাহর নবী বলেছেন, মান কুতিলা দুনা দমিহি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা ইরজিহি ফাহুয়া শাহীদ। কোন একজন ব্যক্তি যদি নিজের জান হেফাজত করতে গিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তাকে শহীদদের মর্যাদা দিবেন। ঠিক তেমনি সম্পদের হেফাজত করতে গিয়ে মারা গেলে শহীদ, সম্মানের হেফাজত করতে গিয়ে মারা গেলে সে শহীদ। তাই বলা হয়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা করলে যেরকম কবিরা গুনাহ, তার চেয়ে বেশি কবিরা গুনাহ গীবতের মধ্যে আছে। কেন? কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয়, দুনিয়াতে কারো কাছে আদালতে ধরা না পড়লে বিচার নেই, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। কিন্তু গীবত করলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত যার গীবত করা হয়েছে সেই ব্যক্তি কি করবে না? ক্ষমা করবে না। কারণ সেখানে বান্দার হক জড়িত। একজন বান্দার যখন সম্মানে আঘাত করেছে, তার হক জড়িত, তাই সেই কারণে আগে তার থেকে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা করে দেয় তখন কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে। আল্লাহর প্রিয় হাবিব বলেন, ইন্না মিন আরবার রিবা আল্লাহু ফি ইরজিল মুসলিম বিগাইরি হাক্কিন। সুদের মতো গুনাহ, সুদের চেয়ে বেশি গুনাহ আছে মানুষের গীবতের মধ্যে। কোন একজন মুমিনের সম্মানের মানহানির মধ্যে সুদের চেয়ে বেশি গুনাহ আছে। কারণ সেটা বান্দার হক। বান্দার হক অন্যান্য হকের জন্য যেমন সওয়াব দিয়ে ফেলতে হয়, ঠিক তেমনি গীবতের জন্য সওয়াব দিয়ে ফেলতে হবে। আল্লাহর প্রিয় হাবিব বলেন, মাল মুফলিস, দেউলিয়া কারা? দুনিয়ার মধ্যে দেউলিয়া কারা? সাহাবায়ে কেরাম বললেন, যে অক্তের ভিখারি সে হলো দেউলিয়া। নবী আলাইহিস সালাম বললেন, আমি দুনিয়ার দেউলিয়া বলতেছি না, আখিরাতের দেউলিয়ার কথা বলছি। নবী আলাইহিস সালাম উত্তর দিলেন, কোন একজন ব্যক্তি অসংখ্য আমল নিয়ে আখিরাতে হাজির হয়ে যাবে, বান্দার হক নষ্ট করেছে দুনিয়াতে, বান্দার হকের কারণে তার সওয়াবগুলি দিয়ে ফেলতে হবে। দাফে দাফে সওয়াব দিতে দিতে এরকম গীবতের কারণে মানুষদেরকে সওয়াব দিয়ে ফেলতে হবে। হাজার হাজার মানুষের সে গীবত করেছে, হাজার মানুষকে সওয়াব দিয়ে ফেলবে। সওয়াব শেষ হয়ে যাওয়ার পর তারপর সে দেখবে তার আমলনামার মধ্যে সওয়াব নেই, কিছু পাওনাদার বের হয়ে যাবে। রব্বুল আলামিন, আমরাও তো পাওনাদার, সে আমার গীবত করেছে, আমার সম্পদ নষ্ট করেছে, আমাকে সওয়াবের ব্যবস্থা করে দিন। আল্লাহ রব্বুল আলামিন তখন দেখবে তার আমলনামা শূন্য। তখন যাদের গীবত করেছে, যাদের হক নষ্ট করেছে, তাদের গুনাহগুলি তার আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হবে। তখন সওয়াব শূন্য হয়ে গুনার আল্লাহ নিয়ে সে বাড়ি হওয়ার কারণে জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহর নবী বলেন, সেই হলো আসল দেউলিয়া, যে আখিরাতের মধ্যে দেউলিয়া হয়ে যাবে। সমস্ত সওয়াবগুলি
বান্দার হকের কারণে মানুষদেরকে দিয়ে ফেলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার যে সমস্ত কাফিররা কষ্ট দিত, তাদের মধ্যে একজন ছিলেন ওলীদ ইবনে মুগীরা। সে রসুলকে অনেক কষ্ট দিতেন, রসুলের অনেক বদনাম করতেন এবং বিভিন্ন মজলিসে টাকা পয়সা খরচ করত ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সেই ব্যক্তির 10টা বদনাম করেছেন। কোরআনে অন্য কোনো ব্যক্তির ব্যাপারে এত বদনাম করেননি। সূরা কলমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা তুতি কুল্লা আল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাহিল লিল খায়রি মুতাদিন আসিম উতুলিম বাদা যালিকা জানিম আন কানা জামালিম ওয়া বানিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি ওই ব্যক্তির অনুসরণ করবেন না, হাল্লাফিন যে কথায় কথায় কসম খায়, বেশি মিথ্যা কসম খায়, মাহিন মানুষদের সাথে মিথ্যা কথা বলে, হাম্মাজিন এবং সেই ব্যক্তির তৃতীয় গুণ হলো হাম্মাজ, মানুষের গীবত করে, মানুষের বদনাম বর্ণনা করে, মাশাইম বিনামিম যে চুগলখড়ি করে, দুজন ব্যক্তির মাঝে পাটল সৃষ্টি করার জন্য একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেয়, মান্নাইল লিল খায়রি মানুষদেরকে কল্যাণকর কাজ করতে দেয় না, মুতাদিন আসিম সে অত্যন্ত পাপী এবং সীমা লঙ্ঘনকারী, উতুলিম বাদা যালিকা জানিম তার মুখ খারাপ এবং সে একজন জারজ সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তার 10টি খারাপ গুণ এই আয়াতের মধ্যে সূরা কলমের মধ্যে বর্ণনা করেন। ওলীদ ইবনে মুগীরা সম্পর্কে আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী বলেন, হে ওলীদ, তোমার ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্তের জন্য 10টা খারাপ গুণ বর্ণনা করেছেন। তখন সে সবগুলি মেনে নিল, কিন্তু আল্লাহ পাক তাকে সরাসরি জারজ সন্তান বলেছেন, সেটা সে মানতে নারাজ। তখন সে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মা বলো, মুহাম্মদ কোরআনের মাধ্যমে আমার 10টা খারাপ গুণ বর্ণনা করেছে, এগুলির মধ্যে আমি সব সত্য দেখছি, একটা ব্যতীত। পরে প্রমাণ হলো আসলে ওলীদ তার আসল বাবার সন্তান হচ্ছে না, তার মা ব্যভিচারের মাধ্যমে তাকে দুনিয়াতে এনেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির 10টা বদনাম পবিত্র কোরআনে করেছেন। এরকম পবিত্র কোরআনে আর কোনো দ্বিতীয় ব্যক্তি নেই যার এভাবে 10টা খারাপ চরিত্র দিয়ে আল্লাহ পাক বদনাম করেছেন। সূরা কলমের সেই 10টা খারাপ গুণের মধ্যে অন্যতম হলো হাম্মাস, অর্থাৎ সে ব্যক্তি মানুষের গীবত করত, মানুষের খারাপ বর্ণনা করত। মহান রব্বুল আলামিন আরেকটি সূরার মধ্যে যারা গীবত করে তাদের শাস্তির কথা বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক বলেন, যারা মানুষের হুমাযা অগুসরে গীবত করে তাদের জন্য জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আরেকটা হলো লুমাযা, অর্থাৎ যারা মানুষের সামনাসামনি গীবত করে, সামনাসামনি তিরস্কার করে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার মধ্যে গীবতকারীদের জন্য জাহান্নামের কথা বলেছেন। এবং হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, যারা গীবত করে ওই গীবত থেকে যদি তওবাও করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন সবার শেষে। সুবহানাল্লাহ। গীবতকারী তারা যদি তওবা করে তারা জান্নাতে গেলেও তাদের সবার শেষে জান্নাতের মধ্যে যাবে। তাহলে গীবত হলো কোনো মানুষের ব্যাপারে এমন কিছু আলোচনা করা যেগুলি সে শুনলে কষ্ট পাবে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা যদি কোনো মানুষ সম্পর্কে এমন কিছু আলোচনা করি যেগুলো বাস্তবে তার মধ্যে আছে, তাহলে কি আমাদের গুনাহ হবে? রাসূল বললেন, এটাই তো গীবত। কোন একজন মানুষের প্রকৃত দোষ, তার অগোচরে
বর্ণনা করা, এটাই হলো গীবত। কারণ এটা হলো তাকে মানহানি করার জন্য করা হচ্ছে। ইসলাহ করার জন্য হলে তখন বলতে হবে তার বাবা মাকে যে আপনার ছেলে মদ পান করে এভাবে, বা তার অভিভাবককে, তখন সেটা গীবত হবে না, যাতে সে ইসলাহ হয়। অথবা তাকে বলবে তোমার মধ্যে এই কথাটা আছে, এই বিষয়টা আছে, তুমি এই বিষয়টা তুমি বাদ দাও, তাহলে এটা গীবত হবে না। কিন্তু কারো মানহানি করার জন্য তার অবসরে তার মধ্যে আছে বিদ্যমান এমন কোনো যদি দোষ আলোচনা করে, এটার নাম হলো গীবত। আর যদি তার মধ্যে না থাকে, হয়তো এটার নাম হলো বহুতান। একটা গীবত, একটা বহুতান। বহুতানের অর্থ হলো অপবাদ। অপবাদ অর্থ হলো কারো এমন কোনো দোষ আলোচনা করা যেটা বাস্তবে তার মধ্যে নাই, এটার নাম হলো অপবাদ। আছে, এটার নাম হলো গীবত। আবার তার মধ্যে নাই কিন্তু এটাকে বড় আকারে ছড়িয়ে দেওয়া, এটার নাম হলো ডাহা মিথ্যা। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কিছু মুনাফিকরা ব্যভিচারের অপবাদ দিয়েছিল। তাহলে অপবাদ যদি ডাহা মিথ্যা হয়, তার নাম হলো ইফক। সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। তাহলে এখানে ইফকের কথা বলা হয়েছে। তাহলে বাস্তবে কোনো মানুষের দোষ আলোচনা করা, মানহানি হয় এরকম অগুসরে, যেটা শুনলে সে নাকশ হবে, তার নাম হলো গীবত। আল্লাহর নবী বলেন আল গীবাতু তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আগুন যেমন লাকড়ি শেষ করে, ঠিক তেমনি গীবত মানুষের সওয়াবের ভান্ডারগুলি শেষ করে দেয়। অর্থাৎ গীবত করার কারণে আপনার সওয়াব কমে যাবে। গীবত করার কারণে আপনার যে কোনো ইবাদতের সওয়াব কমে যাবে। তাই কোন একজন ব্যক্তি যখন রোজা রেখেছে, রোজা রাখার পরে যখন সে গীবত করে, তখন সেই রোজার সওয়াবের মধ্যে ঘাটতি হয়ে যায়। আল্লাহর প্রিয় হাবিব বলেন মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবী আলাইহিস সালাম বলেন কোন একজন ব্যক্তি যখন রোজা রাখলো, রোজা রাখার পরে যখন মিথ্যা ছাড়ে না, গীবত ছাড়ে না, তার ক্ষুধার্ত থাকার মূল্য আল্লাহ পাকের কাছে নেই। তাই সে কারণে বুজুর্গানে দিন বলেন রোজা রেখে যদি কেউ গীবত করে, তখন তার গীবত ফেটে যায়, তার রোজা ফেটে যায়, অর্থাৎ রোজার মধ্যে ছিদ্র হয়ে যায় সওয়াব বলে দেওয়ার জন্য। কিন্তু এরপর যখন ইস্তেগফার করে, তখন যেন সে রোজাকে রিফু করা হয়। তা আপনি যখনই কোনো কারো গীবত করবে, আপনি নিজের জন্য এবং তার জন্য বেশি বেশি ইস্তেগফার করবেন, যাতে যেই সওয়াব গলে যাওয়ার যে ছিদ্রটা হয়েছে, সেটা ইস্তেগফারের মাধ্যমে যেন আবার বন্ধ হয়ে যায়। তাহলে সুতরাং ইস্তেগফার হলো মানুষের রিফুর মতো, সেলাইয়ের মতো, আর গীবত হলো মানুষের সওয়াব চলে যাওয়ার ছিদ্রের মতো। তাই আল্লাহর নবী বলেন আল গীবাতু তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। গীবত মানুষের হাসানাতগুলি নষ্ট করে দেয়, সওয়াবগুলি নষ্ট করে দেয়, যেরকম আগুন লাকড়ি শেষ করে। তাই আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেন আমি যদি কারো যদি গীবত করতে চাই, আমি আমার বাবার গীবত করব। কারণ নবী আলাইহিস সালাম বলেন গীবত করলে গীবতকারী থেকে সওয়াব যার জন্য গীবত করা হয়েছে তার আমলনামার মধ্যে চলে যায়। আমি যদি আমার বাবার গীবত করি, আমার সওয়াব আমার বাবার এখানে যাবে, তাহলে লাভ হলে আমার বাবার হবে। তাই কারো যদি গীবতের ইচ্ছা হয়, নিজের বাবার গীবত করিয়েন। এটা হলো আব্দুল্লাহ ইবনে মুবারকের ওনার পরামর্শ। কারণ কমপক্ষে নিজের ক্ষতি হইলেও বাবার যেন কি হয়। এখন তো আপনি তৃতীয় পক্ষের গীবত করেছেন, আপনার সওয়াবগুলি সেখানে চলে যাচ্ছে। কিছু বুজুর্গ ছিল, একজন লোক এসে বলল একজন বুজুর্গের কাছে, হুজুর আপনার এত বেশি বদনাম করে প্রত্যেক দিন। তখন বলল তুমি আমার পক্ষে একটা কাজ করো, এই হাদিয়াগুলি তাকে পৌঁছিয়ে দাও। তখন সে হাদিয়া পৌঁছিয়ে দিল। তখন ওই লোকটি আশ্চর্য হয়ে এসে বলল হুজুর আমি তো আপনার গীবত করি,
আর আপনি আমার জন্য হাদিয়া পাঠাইলেন যে, আসলে আপনি আমার গীবত করার কারণে আমার আমল নামার মধ্যে সওয়াব পাঠিয়ে দিচ্ছেন, তাহলে আপনি তো আমার লাভ করতেছেন, তাই সেই জন্য আমি আপনার লাভের জন্য কি করে দিচ্ছি, হাদিয়া পাঠিয়ে দিচ্ছি। সেই কারণে গীবত করলে আমল নামা থেকে সওয়াব চলে যায়। আপনি কোন একজন মানুষের অহেতুক যদি গীবত করেন, লাভ তার হবে, দুনিয়াতে যদিও সামান্য মানহানি হয়, কিন্তু আখিরাতে সে লাভবান পেয়ে যাবে। কিন্তু দুনিয়াতে আপনি যদিও মনে করতেছেন আপনার মনের রাত প্রশমিত করছেন, আপনার খুশি উদযাপন করছেন, আখিরাতের মধ্যে আপনার জন্য কি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। এই কারণে গীবতকে উলামায়ে কেরাম হারাম এবং কবিরা গুনাহ বলেছে। মানুষ গীবত করে বিভিন্ন কারণে। অনেক সময় কেউ কারোর প্রতি যদি রাগান্বিত হয়, তখন সেই জন্য তার জন্য কি করে, গীবত করে। আবার অনেক সময় এক বন্ধু গীবত করতেছে, তখন তার তালে তাল মিলিয়ে সেও গীবত করে। একটা বললে আরেকজন সে আরেকটা বলে। অথবা আর কিছু আছে, একজনে গীবত করতেছে, সে শুধু শুনতে থাকে, মনে করতেছে আমার গুনাহ হচ্ছে না, বরং ফতোয়া হলো গীবতকারী গীবত করে যে গুনাহ হয়, গীবত শ্রবণ করলো একই গুনাহ। আপনি যদি তার গীবত শ্রবণ না করেন, তাহলে সে আর গীবত করতে পারবে না। তাই বুজুর্গানে দ্বীনের সামনে কারো যদি গীবত করা হয়, তারা বলেন ভাই এগুলা এখানে বলিয়েন না, অন্য কথা থাকলে বলেন, আরেকজনের গীবত করে এখানে লাভ নাই। কারণ সে যদি শুনে তারও তো গুনাহ হচ্ছে, আগ্রহের সহিত যদি শুনে তারও কি হয়ে যাচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে। তাই গীবত করা যে না হারাম, গীবত শ্রবণ করাও হারাম। মানুষ গীবত করে অনেক সময় ঠাট্টা করে, অথবা মানুষের গীবত করে সে যদি কোনো একটা পদোন্নতি হতে দেখে বা কোনো একটা লাভজনক অবস্থানে যাবে সেরকম দেখে, তখন মানুষ গীবত করে যাতে সে উন্নত পদের মধ্যে সে যেতে না পারে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু। প্রত্যেক মুসলমানের জন্য হারাম একে অপরের রক্তের উপর আঘাত করা, সম্মানের উপর আঘাত করা, মালের উপর আঘাত করা। আল্লাহর নবী সেই কারণে বদনাম করা থেকে নিষেধ করতেন, গীবত করা থেকে নিষেধ করতেন। আল্লাহর প্রিয় হাবিবের সামনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তিনি বললেন, হাফসা তো বেটে মেয়ে। তখন সে কথা বলার পর আল্লাহর নবী বললেন, হাফসা তো এখানে উপস্থিত নেই, তুমি তার অগোচরে এমন একটা কথা বলেছো, এই কথা সে যদি শুনতো তাহলে অবশ্যই সে মনের মধ্যে কষ্ট পেত। হে আয়েশা, তুমি এমন একটা কথা বলেছো যার নাম গীবত। এই গীবত যদি কোনো সাগরের মধ্যে যদি ফেলে দেওয়া হতো, পুরো সাগরের পানি লবণাক্ত হয়ে যেত। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব কাবা শরীফ তওয়াফ করেছেন। তওয়াফ করার ফাঁকের মধ্যে তিনি বলেছেন, হে কাবা, তুমি কতই না সম্মান, পৃথিবীর কোটি কোটি মানুষ এসে তোমার তওয়াফ করে যাচ্ছে, আল্লাহ পাকের মহব্বত নিয়ে কাবা শরীফের তওয়াফ করতে আসে। কিন্তু একটা কথা জেনে রাখো, এই কাবার চেয়ে মহান রব্বুল আলামিনের কাছে মুমিনের অন্তরের মর্যাদা আরো বেশি। একজন মুমিনের মর্যাদা কাবার চেয়ে বেশি। সুবহানাল্লাহ, একজন মুমিনের মর্যাদা কাবার চেয়ে বেশি। সুতরাং তাকে কিভাবে গীবত করে মানহানি করা যাবে? দুনিয়াতে করলে অবশ্যই সেটা বিচার হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময়ের মধ্যে তিনি সেটাকে স্পষ্ট করেছেন। বরং মুমিনের উচিত আরেকজন মুমিনের কোনো দোষ দেখলে সেটা গোপন করার চেষ্টা করা। আল্লাহর প্রিয় হাবিব বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন একজন মুমিন যদি কোনো মুমিনের যদি দোষকে গোপন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোপনকারীর দোষ দুনিয়া এবং আখিরাতে
আল্লাহ পাক গোপন রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক গোপন রাখবেন। দোষ ছাড়া মানুষ নেই, দোষ ছাড়া মানুষ নেই, শুধু আছে নবী রাসূলগণ। তারাও দোষী হতো যদি আল্লাহ পাক তাদেরকে হেফাজত না করতেন। মহান রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছেন বিদায় তারা গুনাহ থেকে নিষ্পাপ, তারা গুনাহ থেকে নিষ্পাপ। কোরআনে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বি। আল্লাহ পাক বলেন, জুলাইহা ইউসুফের দিকে আকৃষ্ট হলো, ইউসুফ জুলাইহার দিকে আকৃষ্ট হলো, কিন্তু আল্লাহ পাকের নিদর্শন যদি ইউসুফ আলাইহিস সালাম না দেখতেন, তিনিও গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেতেন। নবীদেরকে গুনাহ থেকে হেফাজত করে আল্লাহ কুদরতের হাত দিয়ে। এই জন্য নবীরা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সগীরা কবিরা গুনাহ থেকে তারা নিষ্পাপ, মাসুম। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, সমস্ত নবী রাসূলগণ গুনাহ থেকে নিষ্পাপ। তারা গুনাহ করে না, করতে চাইলেও আল্লাহ পাক তাদেরকে কি করেন? হেফাজত করেন। তাই আল্লাহর নবী বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। পৃথিবীর সমস্ত বনি আদম নবী রাসূল ছাড়া গুনাহগার, কিন্তু গুনাহগারদের মধ্যে উত্তম ব্যক্তি হলো আত-তাওয়াবুন, যারা তওবা করে। আপনি কোন একজন মানুষের গীবত করেছেন, দোষ মানুষের সামনে প্রকাশ করেছেন, হতে পারে সে দোষ করার পর সেখান থেকে সে তওবা করেছে। আলিমগণ বলেন, কোন একজন ব্যক্তি যদি কোনো দোষ করার পর তওবা করে এবং সেই দোষের মধ্যে আর দোষী নয়, কিন্তু তাকে পুরাতন দোষ দিয়ে যদি কেউ তাকে অপবাদ দেয়, তাকে যদি তিরস্কার করে, মানহানি করে, ওই দোষারোপকারী গীবতকারীকেও আল্লাহ পাক সেই দোষে মৃত্যুর আগে আগে লিপ্ত করে ছাড়বেন। সুবহানাল্লাহ। কোন একজন ব্যক্তি দোষ বর্জন করেছে, তওবা করে ফেলেছে, আপনি সেই পুরাতন দোষ দিয়ে তার মানহানি করছেন, তাহলে আল্লাহ পাক আপনাকেও সেই দোষের মধ্যে কি করবেন? লিপ্ত করবেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা ফাহিশাতান ফাকান্নামা আহিয়া মাউউদাতান। কোন একজন ব্যক্তির অত্যন্ত জঘন্য খারাপ দোষ যদি কেউ গোপন রাখে, মানুষদেরকে সামনে প্রকাশ করে না, একজন জীবন্ত দাফনকৃত বাচ্চাকে জীবিত করলে যে সওয়াব, মহান রব্বুল আলামিন ওই দোষ গোপনকারীকে সেরকম সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তাই গীবতকারীকে পছন্দ করেন না। তাদের জন্য দুনিয়াতে যেমন শাস্তি আছে, আখিরাতের মধ্যে যেমন শাস্তি আছে, মহান রব্বুল আলামিন তাদের জন্য শাস্তি রেখেছেন কবরের মধ্যেও। আল্লাহর প্রিয় হাবিব কবরের পাশে যাচ্ছেন, দুইজন ব্যক্তির কবর আযাব হচ্ছে। তিনি বলেন, এই দুইজন ব্যক্তির কবর আযাব হয়, এক নাম্বার লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, প্রস্রাব করার পর পবিত্রতা অর্জন করে না। আর দ্বিতীয়, ওয়া আম্মা হাযা ফাকানা ইয়ামশি বিন নামিমা, মানুষের গীবত করতে, চুগলখড়ি করতে, একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিত। তাই সে কারণে আল্লাহ পাক তাকে কবরের মধ্যে শাস্তি দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে এভাবে গীবতকারীদের জন্য আল্লাহ পাক শাস্তি রেখেছেন। হ্যাঁ, কিছু মানুষের গীবত করা যায়, কিছু মানুষের গীবত শরীয়তের মধ্যে জায়েজ দিয়েছে। সেটা হলো এক নম্বর, মজলুম জালিমের গীবত করতে পারবে। অর্থাৎ যিনি কোনো জুলুমের শিকার হয়েছেন, আপনাকে কেউ জুলুম করেছে, আপনাকে ডাকাতি করেছে, তা আপনি ডাকাত সম্পর্কে মানুষকে তথ্য দিতে পারবেন। বা আপনি কোথাও আদালতে বিচার না পেলেও আপনি বলতে পারবেন সে আমার হক নষ্ট করেছে। তাই সে কারণে মজলুম জালিমের গীবত করতে পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা বৈধ দিয়েছে। এভাবে আরেকটা গীবত বৈধ রয়েছে, সেটা হলো আপনি যদি কোন একজন ব্যক্তি কোন একজন মানুষকে হত্যা করার জন্য পরিকল্পনা করছে, এখন এগুলো যদি মানুষকে বলে দেন যাতে আরেকজন ব্যক্তি ক্ষতির থেকে বাঁচে, তখন এই গীবত আপনার জন্য কি আছে? জায়েজ রয়েছে। এরকম কোন একজন দ্বীনের হেফাজতের জন্য রাবীদের গীবত, যেমন উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম করেছেন যে অমুক রাবী
এরকম। আমরা যে হাদিসের ক্ষেত্রে বলে থাকি এই হাদিসটা সহি, এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা জাল, মওযু, এগুলো আসলে রাবিদের কারণে বলা হচ্ছে, বর্ণনাকারীর কারণে। বর্ণনাকারী যদি শক্তিশালী হয়, বর্ণনাকারীর সেই কমান্ড যদি শক্তিশালী হয়, অর্থাৎ হাদিসটা সহি। বর্ণনাকারীর 5 জন 10 জন আছে, অর্থাৎ সবগুলা মধ্যম পন্থা, তাহলে হাদিসটা হাসান। বর্ণনাকারীগুলি জয়ীফ, দুর্বল, হাদিসটা জয়ীফ। বর্ণনাকারীগুলি জাল হাদিস বর্ণনা করে, এই হাদিসটা জাল। তাহলে এভাবে উলামায়ে কেরাম কি করেছেন, জরহ ওয়া তাদিল নামক একটি বিষয় রচনা করেছেন, যেখানে রাবিদেরকে কি করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে, যারা বিভিন্ন ধরনের রাবি ভাগ করে তারা করেছেন, যাতে উম্মা হাদিসের মাধ্যমে, জাল হাদিসের মাধ্যমে, জয়ীফ হাদিসের মাধ্যমে পথভ্রষ্ট হয়ে না যায়। এরকম কেউ যদি আপনার থেকে ইস্তেফতা করতে হয় যে অমুক আমাকে এরকম জুলুম করেছে বা এরকম আচরণ করেছে, তাই এখন আমি এটার ব্যাপারে একটা ফতোয়া জানতে চাই, তাহলে এভাবে যদি কেউ কি করে, মানে ইস্তেফতার ক্ষেত্রে একজন ব্যক্তির গীবত করা জায়েজ রয়েছে। এরকম কোন একজন ব্যক্তি যদি সে দোষে প্রসিদ্ধ হয়ে যায়, দোষের কারণে প্রসিদ্ধ হয়ে যায়, তাহলে তাদেরকেও ওই নামে ডাকা বা এরকম বলা জায়েজ রয়েছে। যেমন অমুক অন্ধ, তাহলে অন্ধ বললে, অন্ধ নাম দিয়ে সে মানুষের কাছে প্রসিদ্ধ, তাহলে সেই হিসাবে এটা বললে এটা খারাপ গীবত বা গুনাহের গীবত হিসেবে সাব্যস্ত হবে না। তাহলে কিছু ক্ষেত্রে এবং আরেকজন ব্যক্তি মনে করেন সে মানুষের ঈমান নষ্ট করে, বিভিন্ন বিদআত কুসংস্কার সমাজে ছড়িয়ে দেয়, তখন আপনি সতর্ক করলেন অমুক আলেম সে এরকম এরকম, কারণ তাকে যদি কালার করা না হয় তাহলে উম্মাকে সে পথভ্রষ্ট করবে। তাহলে উম্মাকে বাঁচানোর জন্য এরকম যারা বিদআত বা প্রকাশ্যে গুনাহ করে তাদের গীবত করা জায়েজ। তাহলে ক্ষেত্রে বিশেষে তাদের মানে অর্থাৎ কোনো ফায়দা এবং কল্যাণকে সামনে রেখে মানুষের গীবত করা জায়েজ। কিন্তু যেখানে কল্যাণ নেই, শুধু কল্যাণটা হলো মানহানি করা, আরেকজনকে ছোট করা, তাহলে আরেকজনকে খাটো করে মানুষের সামনে উপস্থাপন করা, এরকম হলে তাহলে সেটা কি হবে না, জায়েজ হবে না। এই কারণে আল্লাহ পাক বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই ইল্লা মিনাল কওলি ইল্লা মান যুলিম। আল্লাহ পাক বলেন কোন একজন ব্যক্তির গীবত মানুষের সামনে দোষ প্রকাশ করা যাবে না, কিন্তু মজলুম প্রকাশ করতে পারবে। আল্লাহর নবী বলেন আমি মেরাজের মধ্যে দেখেছি কিছু মানুষ কাশি দিয়ে তাদের জিহ্বা কর্তন করে যাচ্ছে, তখন জিজ্ঞেস করলাম এরা কারা? তখন বলল এরা হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে মানুষের গীবত করে। আল্লাহ পাক বলেন কোন একজন ব্যক্তি মানুষের গীবত করা অর্থ হলো একজন মরা মানুষের গোশত খাওয়া, মরা মানুষের গোশত খাওয়া যেরকম অপরাধ, গীবত করা অপরাধ। কোরআনে আল্লাহ পাক বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি কেউ পছন্দ করবে একজন মরা ভাইয়ের গোশত খেতে? অবশ্যই না। আর ঠিক তেমনি গীবতও সেরকম, মরা মানুষের গোশত খেলে মুখ থেকে যেরকম দুর্গন্ধ হয়, এরকম দুর্গন্ধ গীবতকারীর থেকে পাওয়া যায়। ফেরেশতারা বুঝতে পারে, যদিও মানুষ বুঝতে না পারে, তখন বুঝে সে গীবত করেছে, গীবতের গুনাহ লিখা হোক। তা আল্লাহ রাব্বুল আলামিন এই গীবতের মতো মারাত্মক ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করো, কারণ গীবত করলে আপনার সওয়াব কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একজন আরেকজনকে সম্মান দিয়ে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়েন না কাতারবন্দি হয়ে আমরা সুন্নাহ আদায় করেন।